আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কাদিমে সূরা মাইদা 55 আয়াত আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, আমি হইলাম তোমাদের ওলি, আমি আল্লাহ তোমাদের ওলি। ওয়া রাসূলুহু, বলে আমার রাসূলও তোমাদের ওলি। আবার বলে ওয়াল্লাযীনা আমানু, আমার যারা আমানু আছে, আমানুগণ হইল তোমাদের ওলি। এই আল্লাহ ওলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলি, আবার যারা আমানু তারাও ওলি। সূরা মাইদা আয়াত 55। আসলে ওলি কি যদি প্রশ্ন করেন, ওলি কি? লোগাতে কেশোয়ারি খুব পপুলারিটি এই লোগাতে, সব ওহাবি সুন্নি খারেজি যা আছে সবাই এই লোগাত পড়ে, খুব মশহুর লোগাত। লোগাতে কেশোয়ারিতে এই ওলি শব্দের অর্থ লিখতেছে, লোগাতে কামুসুল জাদিদের মধ্যে ওলি শব্দের অর্থ লিখতেছে, লোগাতে মিসবাহুল লোগাতের মধ্যে এই ওলি শব্দের অর্থ লিখতেছে, লোগাতে গিয়াসুল লোগাতের মধ্যে ওলি শব্দের অর্থ লিখতেছে। এমন অনেক লোগাত আছে, লোগাতগুলির মধ্যে লিখতেছে ওয়ালি ইয়ানি মদদগার। মদদগার কি? মদদগার অর্থ হইল সাহায্যকারী, ওলি অর্থ সাহায্যকারী। এখন যদি কোনো বদা কায়দের লোক থাকে, কাউবি দেওবন্দি খারিজি লোক থাকে, সেটা যে বলছি অলি মানে সাহায্যকারী, এই আমরা যে অলিদেরকে সাহায্যকারী বলি, এরা বলবো এটা সেরে। তো লোগাতে কি লেখছে? ওয়ালি ইয়ানি মদদগার। ওলি অর্থ হইল সাহায্যকারী। তো অর্থ কি হবে? আল্লাহ হলেন আমাদের সাহায্যকারী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন আমাদের সাহায্যকারী, এবং যারা ঈমানদার তারাও হইলেন সাহায্যকারী। এখন আল্লাহ সাহায্যকারী এটা বুঝলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্যকারী এটাও বুঝলাম, যে আমানু সাহায্যকারী, আমানুটা কি প্রশ্ন আসে না? তো আমানুর ব্যাপারে আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, মাহমুদ আপনি যে বলছেন এই আমানু যারা তারাও তোমাদের সাহায্যকারী, আমানুটা কি? তো আল্লাহ বলেন কোরআনে কারীম, ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ওলি আল্লাহ তারাই হইল আমানু। ওলি আল্লাহ কারা? যারা আমানু। আমানু কারা? যারা ওলি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আমানুদের সম্বন্ধে আরো লিখতেছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমানু তারাই পরহেজগার, তারাই মুত্তাকি। বাংলাদেশে কোন নবী রাসূল আছেন? বাংলাদেশে এই ওলি আল্লাহ গণে আমাদের বাংলাদেশের মধ্যে ইসলাম আছে। যারা ওলি আল্লাহ তারাই কি সাহায্য করে। আসেন এবার বাংলাদেশে ইসলাম আছে ওলি আল্লাহগণ, ধর্ম আছে ওলি আল্লাহগণ। এখন যদি জিজ্ঞাসা করি পৃথিবীতে সর্বপ্রথম আসছে কোন ধর্ম, তো যারা নাকি হিন্দু মূর্তি পূজা করে তারা কয় সনাতন ধর্ম হইল সব ধর্মের আগে। শুনছেন আপনারা? সনাতন ধর্ম যারা মূর্তি পূজা করে তারা বলে তাদের ধর্মকে সনাতন ধর্ম। সনাতন অর্থ হইল পুরাতন। তো তারা বলে সনাতন ধর্ম অর্থাৎ আমাদের এটা হইল পুরাতন ধর্ম। আমি বলবো না, সনাতন ধর্ম সবথেকে আগে না। কেমনে? এক নাম্বার হলো পৃথিবীতে সর্বপ্রথম মানবকে আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালাম ইনি ইসলাম ধর্মের নবী, কি বলেন?
তো ইসলাম ধর্মের নবী হলো সর্বপ্রথম মানব, এর আগে কোনো মানব ছিল না। সর্বপ্রথম মানব যদি নবী হয়, ইসলাম ধর্মের নবী হয়, তা আদম আলাইহিস সালামের সময় কি সনাতন ধর্ম ছিল না? আমাদের অনেক মুসলমান ভাইরা কয় এটা নাকি সনাতন ধর্ম। তো আমাদের ইসলাম ধর্মের বয়স হলো 1450 বছর, আর সনাতন ধর্মের বয়স হলো 4500 বছর। আদম আলাইহিস সালামের সময় সনাতন ধর্ম ছিল না। ওনার পরে শীশ আলাইহিস সালামের সময় সনাতন ধর্ম ছিল না। ওনার পরে নূহ আলাইহিস সালামের সময় সনাতন ধর্ম ছিল না। দাউদ আলাইহিস সালামের সময় সনাতন ধর্ম ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের সময় সনাতন ধর্ম ছিল না। এর শত শত নবী কিন্তু পার হয়ে গেছে। এর অনেক পরে, ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরে সনাতন ধর্ম আসছে। তাহলে বোঝা গেল সনাতন ধর্ম এটা অনেক পরে আসছে। ইসলাম ধর্ম হলো সবচেয়ে পুরাতন। এখন আমার প্রশ্ন, আসলে আদম আলাইহিস সালাম কি ইসলাম ধর্ম নিয়ে আসছে? এর আগে কোন ধর্ম ছিল? এর আগে তো মানুষই ছিল না, ধর্ম আসবো কোত্থেকে? না, আল্লাহ বলেন ওয়াখালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। হে দুনিয়ার মানুষ শোনো, মানুষকে আমি বানাইছি আমার ইবাদত করার জন্য, জিনদেরকেও বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। মানুষ ইবাদত করে কোন ধর্মে? আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার একমাত্র ধর্ম হইল ইসলাম। তো মানুষ কোন ধর্মে ইবাদত করছে? ইসলাম ধর্মে। এখন আমার প্রশ্ন, জিনগণ ইবাদত করছে কোন ধর্মে? নিশ্চয়ই ইসলাম ধর্মে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ধর্ম দিচ্ছেন, উনি কি ধর্ম পাল্টাইছে? উনি বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এটা ছাড়া আর কোনো ধর্ম মনোনীত না। তাহলে আল্লাহর ইবাদত করবো জিনেরা কি আল্লাহর ধর্মে না অন্য ধর্মে? আল্লাহর ধর্মে। এখন প্রশ্ন, জিন আসছে কোন সময়? প্রশ্ন না? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জাতের নাম হইল মানব জাত। এর আগে অনেক জাত এই দুনিয়ার জমিনে আসছে। এক জাতে পাঠাইছে, সে ইবাদত করতেছে, যখন সে নাফরমানি শুরু করছে ধ্বংস করে দিচ্ছে। আরেক জাত পাঠাইছে, ইবাদত করতেছে, নাফরমানি শুরু করছে, ধ্বংস করে দিচ্ছে। আরেক জাত পাঠাইছে, ইবাদত করছে, নাফরমানি করতেছে, তো ধ্বংস করে দিচ্ছে। এমন করতে 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 সর্বশেষে আসিয়া একটা জাত ছিল অসুর জাত, নাম শুনছেন? অসুর জাতও দুনিয়ার মধ্যে আসছে। তারা ইবাদত করতেছে, যখন নাফরমানি শুরু করছে তো ধ্বংস করে দিছে। সর্বশেষ মানব জাতের পূর্বের জাতের নাম হইল জিন জাত। এই জিন জাত দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছেন। এক সময় যাইয়া যখন আল্লাহর নাফরমানি শুরু করছে, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে, ও জিবরাইল যাও যাও যাও, জিন্দাতি আমার সাথে নাফরমানি করতেছে, ফেরেশতাদেরকে নিয়ে যাইয়া তাদেরকে মারিয়া পানির মধ্যে ফালাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে আসছেন, মাইরাই বঙ্গোপসাগরের মধ্যে ফালাই দিছে। কিছু কিছু অল্প কিছু জীব ফলাইয়া লুকিয়ে রয়েছে, এটি আর মারছে না। এখন এটি পরে বাড়াইয়া আস্তে 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 আবার বাড়তেছে। তাহলে মানব জাতের পূর্বে জিন জাত ছিল। জিন জাতের ধর্ম কি ছিল? জিন জাতের ধর্ম আল্লাহ বলেন সূরা আরাফ আয়াত 179, আল্লাহ বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। দুইটা জাতের আমি
অধিকাংশ জিন এবং মানবকে জাহান্নামের মধ্যে ফেলাবে। অধিকাংশ জিন এবং মানব জাহান্নামী হয়। তো এখন জিন জাত কোন সময় আসছে? মানব জাতেরও আগে। তো এই সময় তো ধর্ম ছিল ইসলাম। কেমনে বুঝলাম? আমাদেরকে আল্লাহ ইসলাম ধর্ম দিছে। জিন জাতের কেমন ধর্ম দিছে? ইসলাম ধর্ম দিছে। এখন দুনিয়ার জমিনে মানব তার ধর্ম ইসলাম পালন করতে যাইয়া, এই দেশে কোন নবী আছে নাই, রাসূল আসে নাই। তো জিজ্ঞাসা করি, এই দেশে ইসলাম আনছে কখন? আউলিয়ায়ে কেরামে আনছে। কখন আনছে? যদি জিজ্ঞাসা করি, এই দেশে ইসলাম আসছে 712 খ্রিস্টাব্দে। এটা তো ইতিহাস। বাংলাদেশে যখন ইসলাম আসছে, ভারত উপমহাদেশে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আমাদের এই অনেকগুলা দেশ আছে, সবগুলা মিলে হইল ভারত উপমহাদেশ। এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম কখন আসছে? ওই ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম আসছে 512 খ্রিস্টাব্দে, যখন মুহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেন। বিজয় করার পরে আরব দেশ হইতে আল্লাহর অলিগণ ধীরে ধীরে ভারত উপমহাদেশের মধ্যে আগমন শুরু হয়ে যায়। এর আগে এইদিকে ইসলাম ছিল না। সবাই ধুতি পরতো, তিলক লাগাইতো, লেংটি পরতো, সবাই মূর্তি পূজা করতো, কেউ কেউ করতো না, কিন্তু ধর্ম ইসলাম ছিল না। বাংলাদেশে এই ইন্ডিয়া, পাকিস্তান, এই দেশগুলির মধ্যে কি ছিল? সব ছিল এই মূর্তি পূজা এবং ধুতি পূজা। 1200 খ্রিস্টাব্দে যখন, এটা ইতিহাস, এটা কিন্তু কোরআন হাদিস না। ওই সময় তো নবী রাসূল ছিল না। নবী রাসূল থাকলে পরে, সাহাবায়ে কেরাম থাকলে পরে না এটা কোরআন হাদিস হইত। 1200 খ্রিস্টাব্দে যখন ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি নদিয়া আক্রমণ করেন। নদিয়া আক্রমণ করলে নদিয়ার রাজা ছিল লক্ষণ সেন। ওই লক্ষণ সেনকে যখন পরাজিত করেন, নদিয়া যখন মুসলমানদের আয়ত্তে আসে, মুসলমানদের আয়ত্তে আসার সাথে সাথে এই ভারত উপমহাদেশের মধ্যে মুসলমানদের প্রতাপ বেড়ে যায়। তো ওই সময় আরব দেশের থেকে দলে দলে আল্লাহর ওলিগণ এই ভারত উপমহাদেশের মধ্যে আগমন শুরু হয়ে যায়। এই বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া বা অন্যান্য দেশে ওই সময়ের থেকে ইসলাম শুরু হয়। এখন এই দেশগুলির মধ্যে ওলি আল্লাহগণ যখন ইসলাম আনছে, আনার পর তারা দেখতেছে, ইসলাম নিয়ে আসার পরে দেখতেছে এখানে মানুষ মূর্তি পূজা করে, লেংটি পরে, মাথায় তিলক লাগায়। তারা কি করলেন? তাদেরকে কলমা শরীফ পড়াইলেন। কলমা শরীফ পড়াইয়া তাদেরকে গুমরাহি থেকে ফিরাইলেন। তারা দেখতেছে তারা লেংটি পরে, তারা ধুতি পরে, তারা তিলক পরে। তাদেরকে লেংটি ফালাইয়া, ধুতি ফালাইয়া, তিলক ফালাইয়া আল্লাহর ওলিগণ তাদেরকে লুঙ্গি পরা শিখাইলেন। আল্লাহর ওলিগণ তাদেরকে পায়জামা পরা শিখাইলেন। আল্লাহর ওলিগণ তাদেরকে পাঞ্জাবি পরা শিখাইলেন। আল্লাহর ওলিগণ তাদেরকে টুপি পরা শিখাইলেন। যখন দেখতেছি তারা মূর্তি পূজা করে, আল্লাহর ওলিগণ তাদেরকে মুক্তি পূজা ছাড়াইয়া তাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, আজকাল জুব্বা, দিনাকুলু, পর্দা, পশিদা শিখাইলেন। সবকিছু শিখাইয়া তাদেরকে গুমরাহি থেকে ফিরাইয়া তাদের মধ্যে হেদায়াত দিয়া তাদের আত্মাকে পরিশুদ্ধ করিয়া, আত্মা পরিশুদ্ধের মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য তাদেরকে ইসলামের মধ্যে প্রতিষ্ঠিত করে দিলেন। আল্লাহর ওলিগণ তাদেরকে দুইটা কাজ খুব কঠিন ভাবে করাইছেন। এক হলো আত্মা পরিশুদ্ধ করিয়া আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক করা যায়, আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক গড়া যায়,
আল্লাহকে কিভাবে লাভ করা যায় এই একটা জিনিস করলেন। আর দ্বিতীয় হলো তাদেরকে ধর্ম ইসলাম এর মধ্যে প্রতিষ্ঠিত করে দিলেন।